মানুষের প্রেমানন্দ বাবাজি বলবে। আমি শুধু আচরণটা করার জন্য বলতেছি, আচরণ করার। প্রথমত আমরা হিন্দু মাত্রে ধর্ম আচরণ করতে হবে। ধর্ম আচরণ বলতে আমরা প্রত্যেকে সন্ধ্যা বন্দনা করা কর্তব্য, এগুলো আমাদের করতে হবে। সূর্যোদয়ে ঘুম করতে হবে, সূর্যকে ভক্তি করতে হবে, এটা প্রথম পদক্ষেপ। তারপরে গুরুমন্ত্র জপ করা, এবার পৃথিবীকে প্রণাম করা, এগুলো করতে হবে। আর হইল প্রত্যেক দিন পারলে সন্ধ্যা হরিনাম সংকীর্তন করা উচিত। একাধিক উপবাস চলতেছে এমন এক যুগে, অর্থাৎ আজ থেকে 3-4 বছরের ভিতরে চাউল বন্ধ নয়, সব একাধিক উপবাস করতেছে। ছোট হইতে বড় সকলে একাধিক উপবাস করে। একাধারে বিভিন্ন নানা মত নানা রকম আছে, একাধিক উপবাস করতে হবে। উপবাসটা কয়েক প্রকার আছে। যারা পারে একেবারে নিরালম্ব জল পর্যন্ত খাওয়ার নাই, তাদের অসমর্থ রক্তবাদের শরীর অসমর্থ হইতে পারে, তাদের অসমর্থ হয় তাহলে জল, ফল, মূল, এরপরে তোমার এগুলা খাইতে পারে, দুধ, যদি এগুলা খাইতে পারবে। এরপরে যদি অসমর্থ হয় ফলমূল বা সাবু, কলা ইত্যাদি বেশি করে খাইতে পারবে। এরপরে এখানে কোনো দোষ নাই, তবু একাধিক উপবাস করতে হবে। এরপরে যদি না একান্তে না থাকতে পারো তাহলে রুটি খাইও করে, একেবারে নিষিদ্ধ নয়, রুটিটা একেবারে নিষিদ্ধ নয়, রুটি খাইও করতে পারবে। আর যারা পারে একেবারে জল না খাই থাকবে। আজকে ছোট হইতে বড় ছোট একান্তে পাস করার চেষ্টা করবে। যারা ছাত্রী স্কুলে যাবে এরা দরকার নাই, যদি এরা বাড়িতে থাকে চেষ্টা করবে। এটাই একান্তের উপাসের কথা। আর হইল প্রতিদিন ছেলে হইতে বড় সকলে পিতামাতাকে ভক্তি প্রস্তাব করবে। ভক্তি করে পিতামাতাকে ভক্ত ধর্মান্তরের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। যারা পিতামাতার প্রতি ভক্তি নয়, বৃদ্ধ পিতাদের আদর করে অনাদর করে, এটা মহাপাপিষ্ট। পিতামাতাকে আদর করতে প্রথম পিতামাতাকে ভক্তিদের সব জায়গায় যাইতে হবে। পিতা এবং মাতা সর্বৈত উঠছে এবং পিতামাতাকে সেবা না করলে কোনো ধর্ম হবে না। একাদশীর উপাস করো, শ্রদ্ধা করো, ভক্তি করো, কীর্ত প্রমাণ করো, কোনো ফল হবে না। পিতামাতাকে ভক্তি হয়। পিতামাতা বৃদ্ধ হইলে রাগ করবে, ক্রোধ করবে, গালি দেবে, মারবে, কোনো রাগে তুমি আদর করবে। শীতকালে পিতামাতাকে গরম জলে স্নান করাইবে, গরম জলে আদর করবে, এগুলো করবে। আর প্রত্যেক শিশু কন্যা, শিশু পুত্রকে আদর করতে হবে। প্রত্যেক মায়ের শিশুকে আদর করতে হবে। এরপর আর্থিক পুত্র প্রয়োজন মানে শিশুটাকে আদর করতে হবে। প্রত্যেক মারা শিশুটাকে আদর করতে হবে। এরপরে হলো প্রতিদিন আমরা সন্ধ্যা পূজা করতে গিয়ে সকালে সন্ধ্যা করবে, দুপুরে না পারে বাইরে গিয়ে রাস্তা হাঁটতে হাঁটতে বন্ধ করতে হবে। আর সন্ধ্যা করবে, সন্ধ্যা কি করবে, এগুলো প্রাথমিক নিয়ম। আর ভেদাভেদ করবে না, কে ছাত্র, কে বৈষ্ণব, কে হিন্দু ধর্ম, হিন্দুরা একই করবে, ভেদাভেদ করলে চলবে না। আমরা কেউ রঘুনাথ শিষ্য, কেউ সর্বানন্দ শিষ্য, কেউ ভারত সংঘ, কেউ রামকৃষ্ণ ধর্ম, কেউ অমুকের শিষ্য, এগুলো ভেদাভেদ ভুলে যাও। সব হিন্দু এক হোক, এক হয়ে আমরা বাদ ধর্ম পথ নাই, আর ওরা ধর্ম বিভেদ নাই, হিন্দু ধর্মের কোনো বিভেদ নাই। এবং সদ্মিত্রা বহুলা প্রতি এক ভগবান পৃথিবী ভাগ ভাগ হয়েছে এবং বিভিন্ন মত সৃষ্টি হয়েছে। কিন্তু গন্তব্যস্থান এক, গন্তব্যস্থান ভগবানের চরণে চলে যাওয়া। কাজে এই ভেদাভেদটা হয়ে যাও। এখন যে আমরা ধর্ম সম্পন্ন, এই যে বাংলাদেশে বিভিন্ন দেশ